আসসালামু আলাইকুম। একদম বিকেল থেকেই ব্লগটা শুরু। আশা করছি বিকেল থেকে রাত পর্যন্ত ভিডিওটা চালাবো এবং সবার সাথে শেয়ার করব। তো এরপর জানি না কি করি না করি, যেটাই করব যাই করব সবার সাথে শেয়ার করব। মজা করে চাটা খেয়ে নিই, তো দেখা যায় এদিকে নানান ফ্যান চলে। এবার মানে ফ্যান এক্সট্রা ফ্যান চলা দেখলে আমি বন্ধ করে দিই, কারণ শুধু কেন ফ্যান চলবে, কারেন্ট বিলও অনেক আসে। সেই জন্য আগে বুঝতাম না, আম্মা সবসময় ধমক দেয়, এই জন্য এটা এখন শিখে গিয়েছি। মাগরিবের আজান দিবে, তো বলি মাগরিবের আজান দেওয়ার আগে ফুলগুলো একটু দেখাই। মাশাআল্লাহ কত সুন্দর ফুল ফুটছে। এই পাতাটা এখানে দিয়ে দিলাম, এই যে দেখো একটা চাইছিলাম একটু নীল চা খাবো আমাদের সবাইকে নিয়ে, কিন্তু আজকে সম্ভব না, কারণ এখন আমি বের হব। আমি ওই যে আমার কাপড় বানাইতে দিয়েছিলাম না, ব্লাউজ আর ওইটা নিয়ে আসতে যাবো। ওইটা কোন বাসা জানো? ওই যে রং করতেছে না যে বাসাটা, ওইটার পাশের বিল্ডিংটা। তো ওইখানে আমি যাব। এই দেখো এতটুক জায়গা, কিন্তু যেতে হয় ওইখান থেকে রাস্তা দিয়ে। ওইখানে আমি যাব, আমার ভাগ্নি আসছে, ওর আমি একসাথে আর যাব একটু চকে যাব। দেখি কাচের চুড়ি খুব পরার শখ হয়েছে, যে গায়ে হলুদে একটু কাচের চুড়ি পরবো। তো যদি পাই ম্যাচিং তাইলে কিনবো, আর কিছু কিনবো, কিন্তু আর একটা গাম কিনবো, গ্লু গাম। তো ঠিক আছে, চলো রেডি হয়ে নামি। অবশ্য আজানও দিয়ে দেবে, চিন্তা করতেছি নামাজটা পড়ে যাবো কিনা। দেখি নামাজ পড়ে রওনা দেবো। স্যান্ডেল পরে নেমে গেছি, খেয়াল নেই। তো আমার বাগনি নেমে গেছে, আমি আবার উপরের দিকে উঠতেছি নেওয়ার জন্য, চাবি নেওয়ার জন্য। আমরা এখন যাব, বললাম না, আগেই তো বললাম কোথায় যাব, সেখানে যাব। এখন আগে স্যান্ডেলটা খুলে নেই, ভুলে কেমন মনে বলি আপনি ভুলে স্যান্ডেল একটা পরে গেছি। এই স্যান্ডেলটা ভুলে পড়ে গেছিলাম। আল্লাহ হাফেজ। ভাইয়াকে দিও, আসতে পারি কিনা। কি বিক্রি করে? কলা। 2010-এ যখন একবার বাংলাদেশে 2010-এ এসেছিলাম, তখন আমি সারা মার্কেটে রেশমি চুড়ি খুঁজেছি, কোথাও রেশমি চুড়ি পাইনি। একটা দোকানে শুধু পেয়েছিলাম। সেখান থেকে আমি 12 রকমের রেশমি চুড়ি একটা বড় একটা বক্সে করে নিয়ে গিয়েছিলাম সৌদি আরবে। তো আসলে রেশমি চুড়ি আমার অনেক পছন্দ। আজকেও আমি রেশমি চুড়ি খোঁজার জন্যই এসেছি। গায়ে হলুদে একটু চুড়ি পরতে চেয়েছি হাতে। তো ভাবলাম যে এখানে অনেক দিন যাবত এখানে দেখি যে অনেক কিছু বিক্রি করে, অনেক দোকান এই চুড়ি ফিতার। তো ভাবলাম যে এখানে পেতে পারি, যাই যেয়ে দেখি। তো ভিতরে অবশ্য ঢুকে আমি অবাক হয়েছি, অনেক কিছু পাওয়া যায় এখানে। তো এরপরে ওখানে চুড়ি নেই, ওখানে চুড়ির বেশি দাম ছিল। পরে আমি বলি কি আরও 2-1 জায়গায় খুঁজে নেই। তো যখন এখানে আসলাম, তো এখান থেকে আমি রেশমি চুড়ি নিয়ে নিলাম। রেশমি চুড়িই নিয়েছি, একটু ডিজাইন করা, তারপরে শাড়ির সাথে একটু ম্যাচিং করা নিয়েছি। তারপরে নিয়েছি আরও 2-1টা জিনিস। তার ভিতরে এখন যাচ্ছি পদ্মাপতিতে গ্লু 7000 গ্লুটা কেনার জন্য। তো ওটাও কিনে ফেললাম। এখন যাচ্ছি বাসার দিকে। তো বাসা যাওয়ার আগে আমার টেলরের কাছেও যাব, কারণ উনি বলেছিল 8টার সময় আন্টি এসে নিয়ে যাবেন আপনার ব্লাউজ। তো যেই দেখি কি অবস্থা, ব্লাউজ আর একটা ড্রেস বানাতে দিয়েছিলাম, ডিজাইন দিয়েছিলাম, মানে একটা দেখি কি করেছে। তো পরে দেখি যে ওনার ওইখানে যাওয়া হয়নি, কারণ হচ্ছে উনি আমার ভাগ্নিকে বললাম চল বাসায় যে আগে একটু চা খাই তারপরে যে, কারণ তখন 7:30 বাজে, উনি বলেছে 8টায় যেতে। তো
আমি এখানে চুড়ি এনেছি, তারপরে ওই মেকআপ ব্লেন্ডার এনেছি একটা, এখন তো ব্লেন্ডার বলে, আমরা বলতাম মেকআপের পাফ। যাই হোক, তো একটু বিস্কুট এনেছি চা খাওয়ার জন্য। আর বাদাম তো প্রতিদিন আমি 20 টাকা পরিমাণের বাদাম খাই, প্রতিদিনই খাই সন্ধ্যার পরে। তো চুড়িটা পরে দেখাই তোমাদেরকে। আর হিজাব পিন এনেছি অনেকগুলা, কারণ হিজাব পিন কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এটা থাকে না। হাজার হাজার কিনলেও দেখবা তুমি কয়েকদিন পর তোমার ঘরে নাই। আমি এত যত্ন করে রাখি জিনিসপত্র, তারপরও দেখা যায় খুঁজে পাই না মাঝে মাঝে। অনেক নিয়ে আসছে। আর এটা দিয়ে আমার ড্রেসে আমি ইয়োক লাগাবো। তো লাগানোর পর ড্রেসটা যদি সুন্দর হয় তাহলে তোমাদের সাথে শেয়ার করব, আর যদি পচা হয় তাহলে শেয়ার করব না। আর এই যে এই চুড়িটা কিনেছি, চুড়িটা কেমন হয়েছে দেখো তো, সুন্দর না? সিম্পলের ভিতরে, দাম নেয় নাই বেশি, এটা 150 টাকা নিয়ে। আসলে কাজ করি না, ওরে কামড় দিছে কোনো পোকা টোকায়, একটা কামড় দিছে, দুইটা হলে তো মনে করতো সাপে দিছে। তানসিরে কামড় দিছে, হসপিটালে গেছিল, মনে করছে সাপে কামড় দিছে, বলে যে দেখে না সাপে কামড় দেয়নি। আমার আরম্ভ হয়েছে, জামাটা নিয়ে আসতে, যে জামাটা নাকি হয়েছে বানানো, সাথে আছে মানুষ আছে 2-3 জন আমার। যাই, ভাগ্নি চলে যাবে বাসায়, আর আমাদের যে গার্ড ওনার বউকে নিয়ে নিছি আমার সাথে। বাসায় এসে জাস্ট একটু চা খাইছি, চা বিস্কুট খাই, একটু গল্প টল্প করছি, এখন যাইতেছি। আসেন, এই জায়গায় গাছগুলো, সব গাছে এত সুন্দর ফুল হয়, এই দিনের বেলা তুই যে দেখতেই তা না, অনেক সুন্দর। এর ঝাউ গাছটা কি সুন্দর দেখছো, প্রত্যেকটা জিনিস সুন্দর। এই জায়গায় অনেকগুলো বাসা, এটা রাস্তা করছে, এটা কিন্তু একটা বিল্ডিং করা যায় না পুরো জায়গাটা, কোনো একদিন করে ফেলাইবে দেখবে। কেন? একজনেরই জায়গা, পাশ দিয়ে দেবে, জায়গা করে দেবে, আর এইটা দিয়ে বাড়ি করবে। বুঝছি, এইভাবে করতে পারে, এইভাবে ভালোই করবে দেখবে। কোথায় বকুল ফুল? এই যে বকুল ফুল, বকুল ফুল দেখছেন? এই বকুল ফুল গাছ কি সুন্দর, গ্রান আর গ্রান। টেইলরের আন্টির ছেলেকে নিয়ে নিছি, ব্লাউজটা দেখবো লাগে কিনা ঠিক মতো, না লাগলে আবার ওর কাছে দিয়ে দেবো। এদিকে জামাটা পুরো ভুল বানাইছে, যে হাতা দিতে বলছে সেটা দেয়নি, অন্যরকম হাতা দিছে, এই আর কি বানাইছে। মানে জামাও ভুল বানাইছে, ব্লাউজও ভুল বানাইছে, আবার সেগুলোকে নিয়ে গেছি, দিয়ে আসছি ঠিক করতে। আর ব্লাউজেও ঝামেলা হয়েছে। আসলে টেলরে যখন বানাই তখন আর 2বার যাওয়া লাগে না। যাই হোক, উনি বুঝতে পারেন, উনি অসুস্থ ছিল, উনি অ্যাক্সিডেন্ট করছিল, ওনার মাথা থেকে খেয়াল চলে গেছিল, হলো, যার জন্য আমার 2বার যাওয়া লাগছে। কালকে সকালের মধ্যে আমার লাগবে ব্লাউজ, বলে দিছি। হ্যাঁ, পাঙ্গাস মাছ নিয়ে আসছি, এখন কিছুটা ইয়া করব, ভেজে মশলায় দেবো, আর কিছুটা প্যাকেট করে রেখে দেবো। তো যেটা প্যাকেট করে রাখবো সেটাও ভালো করে ওয়াশ করে রাখবো, যেটা রান্না করব সেটাও ভালো করে ওয়াশ করব। মাছ ভাজতেছি, আলু ভাজবো, মাছ ভাজবো, তারপর মশলায় দিব। ভাত প্রায় হয়ে আসছে, কাজ কয়টা করলেই হয়ে যাবে, এই আর কি। তো মাছ মাখা মাখা করবো ভাজা হলে পর। আর লাউ শাক চিংড়ি রান্না করা আছে কালকে, সেটা রাতে খাবো, শেষ করে ফেলবো। এই তো ডাল রান্না আছে, এই আর কি। মাছ ভাজছি, আলু ভাজতেছি, জিরা একটু টালবো, কারণ মাছের ভিতরে একটু টালা জিরার গুঁড়ো লাস্টের দিকে দিলে খেতে ভালো লাগে। আদা রসুন পেঁয়াজ,
রান্না হয়েছে একটা আর্ট, ঠিক আছে? আমি হয়েছি একজন আর্টিস্ট, যে যে রান্না করে সে একজন আর্টিস্ট, হ্যাঁ। কারণ সুন্দর মতো রান্না করাটাও একটা আর্টের ভিতরে পড়ে। মশলা, হ্যাঁ শুনছি, মশলা যতক্ষণ ভালোভাবে কষানো না হবে ততক্ষণ সাকসেসফুলি রান্না হবে না। লাস্ট মশলার কালার চেঞ্জ হয়ে যাবে, খুব একটা ঘ্রাণ আসবে, হাঁচি আসবে, তখন তুমি মনে করো তোমার মশলা কষানো কমপ্লিট, ঠিক আছে? যখন এরকম একদম মশলা কষানো হবে তখন হবে মজাদার রান্না। ইয়েস, এখন মাছ ভাজছি, আলু ভাজছি, এখন এই দুটোকে দিয়ে দেবো। তবে আগে দেবো পানি, অল্প করে পানি দেবো, বলতে মানে যেটুক লাগে। বিসমিল্লাহ। মাছ আর আলু তো একটু ডুবতে হবে হালকা পাতলা, আবার একদম ডোবা লাগবে না, কারণ তাহলে আবার টানতে সময় লাগবে। এই ঠিক আছে। আমি অন্যদিকে ফিরে কাশি দিছি। সবার আগে আলু মামাকে দিলাম। আলু মামাকে দিয়ে, আলু মামা আমাদের ঘরে সবাই পছন্দ করে। এখন আমি मछलीকে দেব। मछली चल की रानी जीवन इसकी पानी, हाथ लगाओ तो কি জানি একটা বলে, এটা কি জানো? এটা পেটি, এটা একটা ফুলা মানে বালিশ বালিশ। আসলে পছন্দ করে, আমিও খাই। এই মাছের ভিতরে একটু ডিমও ছিল, এই যে ডিম, এরকম 2 টুকরা ডিম আছে, ঠিক আছে? দেখো কিভাবে রান্না করি। আচ্ছা, মাছটা যখন হয়ে হয়ে আসবে তখন আমি এটার উপরে ছিটাই দেবো, কি বলো এটাকে, একটু আগে করলাম জিরার গুঁড়া। এখন হোক, আস্তে আস্তে ঢেকে দিচ্ছি। মোটামুটি কমপ্লিট। তো উপর থেকে একটু জিরার ফাঁকি দিয়ে দেবো, আরও টেস্ট হবে, ঘ্রাণটাই আর বেশি। জিরার ফাঁকিটা দিলে ঘ্রাণটা খুব সুন্দর আসে। তো এইভাবেই নামাবো, বেশি মাখা মাখা করবো না। সুন্দর হয়েছে কালারটাও। এখন ঢেকে চুলাটা অফ করে দেবো। এখন আমরা খাবার খেতে বসবো। লাউ শাকটা শুধু গরম দেবো, ব্যাস, তাহলেই কমপ্লিট। নিয়ে 3 বার নামি, কারণ হয়েছে মেডিসিন লাগবে। চিন্তা করলাম যে নিয়ে এসে একটু করতে পারবো, দোকান টোকান সব বন্ধ হয়ে যাবে। নিচে ফার্মাসি আছে, আফিফ ঘরে আছে, সজাগ আছে, ঘরে নাই, নিচে গেছে। আচ্ছা, এবার কোথাও কোনো অপশন নেই। একটু যাবো, আসেন। হ্যাঁ, পরীক্ষা পড়েন। চল। এই যে এই শাড়িটা পরবো এখন। দেখি, আমি নিজেও জানি না ব্লাউজে ইয়ার সাথে কি জানি এটার সাথে ম্যাচিং হবে কিনা। ব্লাউজ সকালবেলা দিবে। ব্লাউজ হাতা অনেক বড় বানাইছে, লুজ বানাইছে, ফেরত দিয়ে দিছি। এখন সকালবেলা আবার দিবে। খারাপ না, মোটামুটি ম্যাচিং করছে, ওইভাবে করে নাই, চলবে আর কি মোটামুটি। কী করবো, আর মেলে না, মেলানো পাওয়া খুবই মুশকিল। তো সবাই তো পরবে হচ্ছে মণিপুরি শাড়ি, আমি পরবো জর্জেট। আমার এই শাড়িটা একদিনই পরছিলাম মনে হয় লাইফে, সৌদি আরবে বসে, অনেক আগে। আর এই শাড়িটা বয়স সম্ভবত 15 বছর হবে, 15 বছর আগের শাড়ি। শাড়িটা অনেক সুন্দর, আসলে অনেক সুন্দর। তারপর আমরা তো ওখানে ফলস যেগুলো লাগাই দোকান থেকে,
একটা ফলস লাগাতে ওখানে 20 রিয়াল নেয়। তো যাই হোক, এই হয়েছে আমার শাড়িটা। পুরো আঁচলটা এরকমেরই আর পাড়ে পাড়ে এরকমের। তো দেখো কেমন হয়েছে, পরবো তারপর তো দেখবা কেমন। আর ম্যাজেন্টা ব্লাউজের সাথে এই জন্য পরবো যেহেতু ওরা হলুদ আর ম্যাজেন্টা পরবে। আমার হলুদ মানে ম্যাজেন্টা রঙের ওরকম কিছু নাই, মানে নাই বলতে এখানে বাংলাদেশে নাই, সেজন্য আমি এখন এইটাই পরবো আপাতত।